বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং জাতীয় পার্টির অগণিত নেতা কর্মী শুভানুদেয়ী দেশে বিদেশে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি অবাক বিস্ময়ে দেখলাম প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন জাতীয় পার্টির আসল মালিককে আমি খুঁজে পাচ্ছি না। এটা চরমভাবে আমি বলবো যে একটা মিথ্যাচার। এবং এই যে মানুষগুলো এত খারাপ প্রকৃতির যে আমার ভাষা নাই। যারা আজকে ক্ষমতায় আছেন, ভাই ক্ষমতা চিরস্থায়ী না। আপনারা আর অল্প সময়ের জন্য ক্ষমতায় আছেন। এখনই ক্ষমতা থাকা অবস্থায় দেশের বাইরে যেতে পারেন না, দেশেও পুলিশ ছাড়া আপনারা বের হতে পারেন না। তো আপনাদের পরিণতি কি হবে সেটা আপনারা নিজেরাও জানেন। এই যে আপনারা বলতেছেন যে আসল মালিক পাচ্ছি না জাতীয় পার্টির, এই যে 24-এর গণ আন্দোলন, আজকে সকল বুদ্ধিজীবী, টকশো ব্যক্তিত্ব এবং গণ অধিকার পরিষদের আরেক অংশের নেতা তারেক রহমান বলতেছে যে জাতীয় পার্টি একমাত্র দল, রাজনৈতিক দল যারা 3রা জুলাই থেকে লাগাতার ছাত্রদের পক্ষে ব্যানার নিয়েছিল মিছিলে। অন্য কোন রাজনৈতিক দলের ব্যানার ছিল না। তারা নেমেছে 24 তারিখের পর, তাদের ব্যানারবিহীন তারা ছাত্রদের সাথে মিশে আন্দোলন করেছে। আমরা কিন্তু সরাসরি আমাদের ব্যানারে আমরা মিছিল মিটিং করেছি, বক্তব্য দিয়েছি। এখন জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের এবং জিএম কাদের জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টি চলবে। জাতীয় পার্টি অন্য কোনো দলের গঠনতন্ত্র অনুযায়ী চলবে না। জাতীয় পার্টির গঠনতন্ত্রে স্পষ্ট আছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান দলের প্রয়োজনে ইচ্ছে করলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যে কাউকে বহিষ্কার করতে পারে। যারা দল থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা সম্মেলন করে কিভাবে? এই এখতিয়ার কে তাদেরকে দিল? কেউ কি দিয়েছে? এই যে সারা বাংলাদেশে গত 1 বছর যাবৎ এবং গত এই যে 3 মাস 2.5 মাস যাবৎ যে আমাদের পার্টি বেশ পুরানো হচ্ছে, জাতীয় পার্টি জিএম কাদেরের বাইরে অন্য কাউকে নিয়ে কি আলোচনা হয়? আলোচনা করে যেমন মাসুদ কামাল সাহেব, আনিস আলমগীর সাহেব, মাহফুজ সাহেব, এমন অনেকে, জিল্লুর রহমান সাহেব আলোচনা করে জাতীয় পার্টির অন্য অংশকে নিয়ে। ওনারা বলতেছে যে যারা জাতীয় পার্টি থেকে চলে গেছে এই গোষ্ঠীটাই আওয়ামী লীগের সত্যিকারের দোসর ছিল এবং তারাই আওয়ামী লীগের হাসিনা, আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শেখ হাসিনার ছবি লাগিয়ে নির্বাচন করা, আওয়ামী লীগকে তোষামত করা, যে কারণে জাতীয় পার্টিকে বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে। এই লোকগুলা চলে যাওয়াতে জাতীয় পার্টি কলঙ্ক মুক্ত হয়েছে। তো আজকে সবখানে কিন্তু আলোচনা জিএম কাদেরকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে। জিএম কাদেরের বাইরে কোনো জাতীয় পার্টি নাই, এটা সর্বজন স্বীকৃত। এবং জিএম কাদেরের বাইরে লাঙ্গল প্রতীক এবং জাতীয় পার্টি অন্য কোনো কারো হওয়ার কোনো চান্সই নাই। এই জন্য নাই, তখন জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে জিএম কাদের যাদেরকে বহিষ্কার করেছে তারা কি সম্মেলন করতে পারে? এই নেতারাই কিন্তু জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেছিল, আমাদের বহিষ্কারদেশ প্রত্যাহার করেন। জিএম কাদের কারো মামলা বহিষ্কারদেশ প্রত্যাহার করেছে? অন্য কোনো রাজনৈতিক দলে, অন্য কোনো রাজনৈতিক দল যদি আপনি হিসাব করবেন তাহলে সেই রাজনৈতিক দলের বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, এমন কি কেউ আছে যে তারা চলে গিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তারা পাল্টা গিয়ে আবার ওই দলের চেয়ারম্যানকে বাদ করে দিচ্ছে? এমন কোন সিস্টেম আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেছেন? জিএম কাদেরের নামে লাঙ্গল, জিএম কাদের এই জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান। আর জিএম কাদেরকে নিয়েই সকল জায়গায় সরকার বলেন, সরকারের বাইরে বলেন, সব জায়গায় জিএম কাদেরকে নিয়ে আলোচনা এবং জিএম কাদের হচ্ছে আগামী দিনের রাজনীতির ফ্যাক্টর।
জিএম কাদের যেখানে আগামী দিনের রাজনীতির ফ্যাক্টর, যেখানে বলা হচ্ছে যে জামাত এই জন্য জাতীয় পার্টির চায়, বহিষ্কার দেশ চায়, নিষিদ্ধ চায়, যাতে জিএম কাদের বিরোধী দলের নেতা হতে না পারে। তো ব্যাপার হচ্ছে জিএম কাদেরের বাইরে জাতীয় পার্টি হওয়ার কোনো সুযোগ কারো নাই। এর আগে যারা দল থেকে বেরিয়ে গেছে, সেটা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, নাজিউর রহমান মঞ্জু বলেন, জাফর ভাই বলেন, জাকপা বা নীলু ভাইরা, যারাই জাতীয় পার্টি ভেঙে গেছে, তারা তাদের আলাদা প্রতীক নিয়ে তারা রাজনীতি করতেছে। কিন্তু এখন যারা গিয়েছে তারা কিন্তু বহিষ্কৃত নেতা, তারা কোনো অবস্থাতেই কিন্তু জাতীয় পার্টির কেউ না। এটা ক্লিয়ার জিনিস। এখন হচ্ছে মানে এটা একটা গেম খেলা। এই সরকার নির্বাচন কমিশনকে দিয়ে গেম খেলতেছে। তো এই গেম টেম খেলে ভাই কোনো লাভ হবে না। এই যে বর্তমান নির্বাচন কমিশন, আপনাকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আপনার প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে এই দেশে। এত সহজ মনে করবেন না কোনো কিছু। এবং বর্তমান সরকার এই নির্বাচন কমিশনকে নিয়ে যদি এই লাঙ্গল খেলা শুরু করেন, আপনারা কেউ ভাই নিস্তার পাবেন না। এই দেশের মানুষ সব দেখতেছে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি ক্লিয়ার ভাবে বলে দিতে চাই, আজকের জাতীয় পার্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে জিএম কাদের। জিএম কাদেরের নামেই ভোট হবে। যদি আমাদের কাছ থেকে জোর জবরদখল করেও কেউ লাঙ্গল নিয়ে যেতে চায়, কোনো লাভ হবে না। ভোট হবে জিএম কাদেরের নেতৃত্বে। জিএম কাদেরই হবে প্রতীক। জিএম কাদের যেখানে থাকবে সেখানেই ভোট পড়বে। যারা লাঙ্গল দাবি করতেছে তাদের মুখে কিন্তু হাসি নাই, তাদের নিয়ে কেউ আলোচনা করে না। আপনারা দেখেছেন তাদেরকে নিয়ে আলোচনা করতে কেউ? এই যে আমাদের দল থেকে কিছু লোক চলে গেছে গত কিছুদিন, তাদের প্রোগ্রামগুলো দেখবেন, কোনো মুখে হাসি নাই। কর্মীর থেকে নেতা বেশি, তাদের মুখে হাসি নাই, এবং তাদেরকে নিয়ে কেউ আলোচনা করে না। যদি এই সরকার এবং নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে লাঙ্গল অন্য জায়গায় দেয়ও, কেউ সেটা মানবে না। তারা এই দেশে রাজনীতিও করতে পারবে না। কারণ লাঙ্গলের হকদার হচ্ছে জাতীয় পার্টি, তৃণমূল, জিএম কাদের। এবং জাতীয় পার্টির এখন একমাত্র প্রতীক হচ্ছে, সিম্বল হচ্ছে জিএম কাদের। জিএম কাদের লাঙ্গল, লাঙ্গলই জিএম কাদের। আর লাঙ্গল যদি জোর করে দিয়ে দেওয়া হয়, আমাদের লাঙ্গলও লাগবে না। আপনারা দেখবেন জিএম কাদেরের নামে আগামী দিন ভোট পড়বে। যাদের ব্যক্তিত্ব নাই, যারা ব্যক্তিত্বহীন, যাদেরকে কেউ চিনে না। দেখেন, আমি একটা ক্লিয়ার আপনাদের কাছে কথা বলতে চাই। আমরা ঢাকা শহরে বাস করি, বাংলাদেশের রাজধানী ঢাকা। এই যে ঢাকা শহর, এই ঢাকা শহরে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা 200 বাড়িতে যাবেন, 200 বাড়িতে যেয়ে বলবেন যে বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে কাদেরকে আপনারা চিনেন। নাম বলবে জিয়াউর রহমান, শেখ মুজিব, বেগম জিয়া, তারেক জিয়া, শেখ হাসিনা, পল্লীবন্ধু এরশাদ এবং জিএম কাদের। জামাত যাতে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, জামাতের যা আমির তার নাম কেউ বলতে পারবে না। আপনি 200 বাড়িতে গেলে 5টা বাড়ির মানুষ জামাতের আমিরের নাম জানে কিনা সন্দেহ। আর বাকি অন্য অন্য দল তো বাদই দিলাম। এই ঢাকা শহরের মানুষই, যারা মা বোন ঘরে বসে আছে, যারা সাধারণ মানুষ, তারা কাউকে চেনে না। তো জাতীয় পার্টির যে অন্য যারা নেতা, তাদেরকে চেনা তো বহু দূরের কথা। জামাতের আমিরকেই ভালোভাবে মানুষ চিনে না। জামাত ইসলামকে চিনে, ওই দলের নেতাকে চিনে না। মানুষ চিনে 5 জন মানুষকে, 6 জন মানুষকে। বেগম জিয়া, জিয়াউর রহমান, শেখ মুজিব, হাসিনা, তারেক জিয়া, পল্লীবন্ধু এরশাদ এবং জিএম কাদের, এদেরকে সাধারণ মানুষ চিনে। এই জন্য এদের কোনো প্রতীকের প্রয়োজন পড়বে না। এই জন্য লাঙ্গল নিয়ে ভাই খেলবেন না। নির্বাচন কমিশনকে অনুরোধ করবে, এই দিন না, আরো দিন আছে।
আপনাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা হয়নি, আপনারা এখনো জোর জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, অবিচার করতেছেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আপনি যা করবেন ঠিক বিপরীতটা আপনার উপরে এসে বর্তাবে। আওয়ামী লীগ যা করেছে সেটা তারা পেয়েছে, এখন যারা করতেছেন তারা এটা ফেরত পাবেন। এই জন্য আমি জাতীয় পার্টির সমস্ত নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, আপনারা বিচলিত হবেন না। জিএম কাদেরই হচ্ছে জাতীয় পার্টির ব্রান্ড। জিএম কাদেরের নামেই জাতীয় পার্টি চলবে। যদি এই নির্বাচন কমিশন, এই সরকার জোর করে অন্যায়ভাবে লাঙ্গলকে আমাদের কাছ থেকে নিয়েও নেয়, তারপর একটা জিনিস মনে রাখবেন, এই সরকার এবং নির্বাচন কমিশনকে এদেশের মানুষ, জাতীয় পার্টির নেতা কর্মীরা প্রত্যাখ্যান করবে এবং প্রয়োজন বোধে লক্ষ লক্ষ লোক এই ঢাকা শহর থেকে এই নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। যদি লাঙ্গল নিয়ে ছিনিমিনি খেলা হয়, যদি লাঙ্গল নিয়ে ছিনিমিনি খেলা হয়, এই নির্বাচন কমিশনকে মাফ করা হবে না, নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এই জন্য জাতীয় পার্টির নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আপনারা বিচলিত হবেন না, জিএম কাদেরের উপর আস্থা রাখেন। পরম করুন আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।